আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার বয়স কত হবে? বয়স ১০০ উপরে গেছে গা। ১০০-র উপরে গেছে গা। তো আপনি এখন এখানে কি করতেছেন? কি করি আমাদের টুকটাক করে চলি খাই আর কি। মানে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলেন। সাহায্য তো করি বসে সাহায্য না উপর আমার চলবেন কিভাবে? আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে না? ছেলে মেয়ে আছে অভাবের সংসার আর অভাবের সংসার না? আপনার কয়জন ছেলে? 2টা ছেলে আছে। 2টা ছেলে। ওরা কি করে? এরা টুকটাক করে কিছু বেশি কাম কাজ করে। হয়তো ওই যে চাষবাস করে না? জমি চাষ করে? জমি 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 পরের কাম করে। ও, পরের কাজ করে খায়। হুম। ও, তো এই যে আপনি আপনি যে এইভাবে ঘুরতেছেন, ইয়ে করতেছেন, আপনার স্ত্রী আছেন? ঠিক আছে। কত নাম্বার স্ত্রী? হ্যাঁ কত নাম্বার, মানে ওই যে আপনার প্রথম স্ত্রী না আবার বিয়ে করছেন? না পয়লা এক পরিবার মারা গেছে। মারা গেছেন না, তারপরে আবার বিয়ে করছেন। ঠিক আছে। এখন এই পরিবারকে নিয়ে আপনি একাই এই সাহায্য সহযোগিতা নিয়ে তারপরে ই করেন? না পরিবার আমার সঙ্গে নেই, পরিবার আছে বাড়িতে। তা আপনি কার সাথে খাওয়া দাওয়া করেন? আমি টুকটাক করে চলি খাই আর কি। আপনি একাই? একই। তো কিছু মনে করবেন না। আচ্ছা, আপনার এই যে মানুষের সহযোগিতা দেয়? বেশ যখন সাহায্য দেয় না, যখন সাহায্য করে দেয় না পরে আমার দেখে দেবো। হ্যাঁ, দেয়, তাই না? কিরকম আসে প্রতিদিন? এ দিয়ে চলেন? আপনি চলতে পারেন? 200-300 তো রোজা আছেন? বেরোজা আছে। তো আচ্ছা, এই যে আপনার 200-300 বা আপনার এক পেট কি আপনার ছেলেরা চালাইতে পারে না? তাদেরকে বুঝাইছিলেন, গেছিলেন তাদের কাছে? বুঝেছি যাই 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 গেলে ধরটা এরা অভাবের সংসার এরা। আবার আমি এরা হাইটা মোবাইল চলতাম আপনি কি এই যে সাহায্য সহায়তা নেন, তাদেরকে কিছু সহায়তা করেন? না তার আমার ফের আমার করে না। ও আচ্ছা আচ্ছা, তারাও আপনাকে করে না, আপনিও তাদেরকে করেন না না, সাহায্য? দুজনকেই বিয়ে দিচ্ছেন না? দুইজন বিয়ে শাদী করছে। তো ওই যে বউ, তার বউরা মানে ছেলের বউরা কি আপনাকে খাওয়ায় না, কিছু ডাইকা ডুইকা ই করে না? এমনি গেলে গেলে কিছু একটু যুক্ত হয়। গেলে কিছু দেয়? গেলে কিছু আপনি যান না না। কেন? কোনো কষ্ট আছে নাকি বাবা? কষ্ট না, কষ্ট না চলে না তাহলে আমি না, তো চলবই আপনার। যেহেতু ওনার এখনো শক্তি আছে, আপনার বয়স 100-র উপরে হয়ে গেছে, আপনার তো এখন ওই শক্তি নাই, তাই না? আগে যে এরকম পরিশ্রম করছেন, মাঠে ঘাটে দৌড়াইছেন, হ্যাঁ, আয় রোজগার করছেন, ছেলে মেয়েদেরকে বড় করছেন, তো বড় হওয়ার পরে তাদের তো এখন সবকিছু করার দায়িত্ব, তাই না? এখন যেহেতু বড় হয়েছে, তাদের শক্তি আছে, আপনার তো সেই শক্তি নাই আগের মতো, তাই না? তো তারা আপনার জন্য করে না কিছুই? গেলে আমি কিছু করে কত না কিছু করে আর একটা পুত্র বউ বেশি সুবিধা করছে। সুবিধা না, দুইটা একটু। পুত্র বউটার কারণে আমি যাই না বলি। মানে কথাবার্তা একটু। লাগে। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটা বিষয় কি আমি জানি যে ছোটবেলায় আমরা যেমন বাচ্চাদেরকে খুব বেশি আদর করি, এই বাচ্চারা আবার যখন বয়স হয়ে যায়, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, তখনও কিন্তু তারাও বাচ্চা হয়ে যায়। তো তাদেরকেও মানে আমাদের আসলে উচিত প্রত্যেকে সেই ছোট বাচ্চার মতো করে আদর করা। যেমন আমাদের বাবা মা আমাদেরকে যেভাবে মানে ছোট অবস্থায় যেভাবে আমাদেরকে আদর করছে, আমাদের বাবা মারা যখন বৃদ্ধ হয়ে যায়, এটা তো একটা বিশাল সৌভাগ্যের বিষয়। অনেক 100 বছর উপরে বয়স পাইছেন, হ্যাঁ, এখনো আল্লাহর রহমতে সোজা হয়ে হাঁটতে পারতেছেন। তো এই যে মানে ওনার যে এই বয়সে, হ্যাঁ, আমরা মানে এই বয়সে সাধারণত আল্লাহ বিল্লাহ করে মসজিদে বা মাদ্রাসায় এভাবে কাটিয়ে দেওয়ার কথা, অথচ এই বয়সে মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিচ্ছেন। তো এটার মেন কারণটা আমি ওনার সাথে অফলাইনে কথা বলে বুঝলাম যে তার ছেলে মেয়েদেরকে, ছেলেদেরকে বিয়ে করানোর পরে ছেলের স্ত্রীদেরকে ব্যবহারের কারণে তাদের কাছে যায় না, তো নিজেরটা নিজেই করে খায়। একটা বিষয় কি জানেন, আমাদেরকে প্রত্যেকেরই পরকালে চিন্তা করতে হবে, সে যেই পজিশনে হোক, গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, সবার যে পরকালের চিন্তা যদি আমরা সবাই করি, তাহলে আমরা এই বলা হয়েছে যে পিতা মাতার মানে পায়ের তলে এসে জান্নাত, তাই না? তো আমাদের জান্নাত খুঁজতে হবে পিতা মাতাকে সেবা যত্ন করে। আচ্ছা বাবা, এই লাস্ট আপনি ছেলের ইয়েতে কবে গেছিলেন? যাই 1 মাসে 1.5 মাসে যাই একদিন তাই আসবে। 1-1.5 মাসে যান, যায় আইসা পড়েন। এমনি আপনি ওই সময় কি আদার আপ্যায়ন করেন না তেমন একটা? করে করে করে? করে তা আপনি যান না কেন তাহলে, রেগুলার যান না কেন? যাই না ওই বললাম না পুত্র বউরা বাগান। ও, যে মানে সন্তানের টানে, ছেলের টানে যান, বই বউরা 2-3 লাখ টাকা লিন করে 2-4 লাখ টাকা 10-12 লাখ লিন। এটা চলে এটা
মানে এটা সন্তানের কোনো টানে চলে যায় সেই এটা কোনো দেখুন করেন। দেখাশোনার জন্য, সন্তানকে দেখার জন্য যাওয়ার পরে ওই যে ছেলের স্ত্রীর ব্যবহার মানে মনে কষ্ট দাগ লাগিয়ে দেয়, যার জন্য সেখানে আর যায় না। তো আমাদের বর্তমান এই জামানা, এই প্রত্যেকটা ঘরে দেখা গেছে যারা এই যে সাধারণত বউ, নতুন বউ হয়ে আসেন বা এই প্রজন্মের যারা বউ বা স্ত্রী, হ্যাঁ, তারা কেন জানি শ্বশুর শাশুড়ির প্রতি একটু অনীহা থাকেন। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি অনেক অভিযোগ থাকতে পারে, তাদের অনেক কর্মকাণ্ড, হ্যাঁ, হয়তো বা আপত্তিকরী হইতে পারে, কিন্তু নিজের বাপ মা মনে করে যদি এগুলো স্যাক্রিফাইস করতো, তাহলে আমার মনে হয় সবকিছু সুন্দর হতো। বর্তমান যুগের যারা বৃদ্ধ বা বৃদ্ধা, তারাই যে এই ধরনের অ্যাটিচিউড করে তা না। এর পূর্বেও কিন্তু প্রত্যেকে যারা বৃদ্ধ বৃদ্ধা হয়ে ছিলেন, তারাও কিন্তু এই ধরনের অ্যাটিচিউড করেছিলেন, কিন্তু তাদের সাথে আমার মনে হয় তখনকার এই স্ত্রীরা বা বউরা এই ধরনের অ্যাটিচিউড করে না। আমার ছোটবেলা আমি দেখিনি আমার মা বা আমার মা খালারা এই ধরনের অ্যাটিচিউড করছে। তো আসলে কি এই যে রমজান মাসে আমার কাছে খুব খারাপ লাগলো, এই চাচা এভাবে সাহায্য সহযোগিতা চাইতেছে বিভিন্ন জায়গায় গিয়ে। তো তার মানে জিজ্ঞেস করলাম অফলাইনে কি সমস্যা, মনে হলো যে এটা একটু বলে দেই। এটা একটা বিষয় যে আমরা যদি আমাদের বাবা মাকে, হ্যাঁ, সবাই যদি করি, এই বাবা মার আর কি চাহিদা আছে বলেন তো? এই লোকটা এই বয়সে কি চাইবো যে আমাকে কক্সবাজার ঘোরার টাকা দেন? চাইবো যে আমার এই মোটরসাইকেল কিনা দেন? সন্তানের কাছে এই আবদার করব যেটা সন্তানরা কখনো করছে পিতামাতার কাছে? কি চাইতে পারে? সর্বোচ্চ একটা জামা, একটা লুঙ্গি, অথবা এই 2 মুঠো ডাল ভাত। অথচ এই সামান্যটুকু দিতে গিয়ে ওই স্ত্রী বা মানে ছেলের বউ অনেকগুলো কথা শুনিয়ে দেয়, মনে দাগ লাগিয়ে দেয়। তো সবাইকে বলবো পরকালে চিন্তা করেন। আমরা সবাই যদি সঠিক হয়ে যাই, এই পিতামাতার খেদমত করি, হ্যাঁ, এই পিতামাতার পদতলেই কিন্তু বেহেশত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।